ভোরবেলা বেরিয়েছিলাম, কিন্তু দিনটা এতটাই খারাপ যাবে সত্যি কখনো ভাবিনি। ধরলো আমাদের টিটি আর দিয়ে দিল একটা বড় বাঁশ। দিনটি ছিল 1 আগস্ট আর আমার বুকিং ছিল বর্ধমানে। কেন খারাপ গেল দিনটা কি করে যে বলি তোমাদের, এতটাই পাগল ছিলাম আমরা যে তোমাদের কি বলবো। খুশিতে তো যাচ্ছি অত দূরে সাজাতে, কিন্তু সকাল সকাল ট্রেন থেকে নেমে এরকম একটা সিচুয়েশন হবে সত্যি ভাবে। তখন 5:15 আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। দেরি হয়ে গেল পৌঁছাতে, তার জন্য ট্রেনটাও ছেড়ে দিয়েছিল। এবার আমাদের যেহেতু টাইমে পৌঁছাতে হবে, ওই জন্য আমরা অন্য একটা ট্রেনে, বর্ধমানই যাচ্ছিল ট্রেনটা, সেই ট্রেনে উঠে পড়ি। কিন্তু এটা আমাদের একটুকুর জন্যও জানা ছিল না ট্রেনের টিকিট তুমি কেটেছো সেই ট্রেনেই উঠতে হবে, না হলে টিটি ধরে ফাইন করে দেবে। জীবনে এতবার ট্রেনে উঠেছি, কিন্তু ফার্স্ট টাইম আমাদেরকে সেদিন টিটি ধরলো। ধরার পর আমাদেরকে 860 টাকার ফাইন করলো সকাল সকাল। বাই দ্য ওয়ে, লোকেশনে পৌঁছালাম, হোটেল মৃগয়াতে আমাদেরকে ডাকা হয়েছিল আর সেখানে আমরা চলে গেছিলাম। আর আমার মর্নিং গায়ে হলুদের ব্রাইড হচ্ছে এই দিদি। গায়ে হলুদের পর এই দিদিকেই আবার ব্রাইডাল সাজানোর বুকিং থাকে আমার কাছে। সো আমার মর্নিং হালদি ব্রাইডকে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। তারপর সেদিন তো সকাল সকাল মুডটা একদমই অফ হয়ে গেছিল, যেহেতু 860 টাকা ফাইন দিতে হয়েছিল। যেহেতু আমরা 3 জন ছিলাম, তো 3 জনের সেই ভাগে ভাগে 860 টাকা হয়েছিল টোটাল। কি আর করব, কিছু করার ছিল না। একবার ফেসেছি, তারপরে আর নিশ্চয়ই অন্য কোনো ট্রেনে আর কোনোদিনও উঠবো না। হালদি ব্রাইড কমপ্লিট করে এই দিদি আমাদেরকে নিয়ে যায় নিজের যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে। আমরা চলে গেছিলাম টোটো করে, বিকজ বেশিক্ষণ না, 5 মিনিটের ডিস্টেন্স ছিল হোটেল থেকে। আমরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছিলাম আর তাড়াহুড়ো করে এসেছিলাম, আমাদের খুব খিদে পেয়ে গেছিল। তাই দিদি আমাদেরকে বললো যে তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এখান থেকে হোটেলে যাবে, তারপর হোটেলে গিয়ে সাজবো। তারপর খাওয়া দাওয়া করে আমরা হোটেলে এসে রেস্ট করি। তার কিছুক্ষণ পর আবার দিদি চলে আসে, আর এটা হচ্ছে দিদির ব্রাইডাল লুক। যখন আমি রেডি করছিলাম দিদিকে, আর তার সাথে আমার 2টো পার্টি মেকআপেরও বুকিং ছিল। আমার এই ব্রাইডের মুখ দেখে বুঝতে পারছো যে ব্রাইড একটা চিন্তার মধ্যে আছে। কি চিন্তা জানো? সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমার মাথায় চিন্তা করছিল যে এত দূরে বাড়ি কি করে যাব এই বৃষ্টির মধ্যে, তাও আবার এত প্রোডাক্টস নিয়ে। যতই যাই হোক, আমরা প্রে করি প্রচুর, আর তারপর কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে যায়। এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই দিদি আমাকে নিজের পছন্দ অপছন্দ বলেছিল, তারপরে আমি এই লুকটা দিয়েছিলাম দিদিকে। তারপর এই যে দিদিকে তোমরা দেখছো, এই দিদি এতটাই মিষ্টি দেখতে আর এতটাই মনটা সুন্দর যে কি বলবো। আমরা যতক্ষণ ছিলাম, আমরা কি খাবো কি করব সব কিছুর খেয়াল এই দিদি রাখছিলেন। আর এই দিদিকে এতটাই মিষ্টি লাগছিল যে কি বলবো, কি সুন্দর দেখতে, তাই না? তারপর এই বোনটাকে সাজালাম, এই বোনটারও সাজানোর কথা ছিল, বুকিং ছিল। তো তোমাদের এই 3 জনের মেকআপ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। কেমন লাগলো 3 জনের? মাই গড, টু মাচ স্যাটিসফাইড। এত ভালো করেছে আন্টি, চেনাই যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ব্রাইড পছন্দ হয়েছে? ভেরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। সারাটা দিন খাটাখাটনির পর এতটাই পা ব্যথা করছিল যে আমার শুয়ে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এইভাবে টাইম কাটাতে কাটাতে আমরা বাড়ি ফিরে আসি। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না।